This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ থেকে প্রায় 2000 বছর আগে কোনো পার্থিব পিতা ছাড়াই অলৌকিকভাবে পৃথিবীতে এসেছিলেন যীশু খ্রিস্ট বা হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম। বিজ্ঞান সেই অলৌকিক ঘটনাকে আজ পর্যন্ত ব্যাখ্যা করতে পারেনি, কিন্তু 2000 বছর পরে 2026 সালে এসে স্বাধীন বাংলাদেশে প্রকৃতির সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে আরেকটি অলৌকিক জন্মের ঘটনা ঘটেছে। তবে এবার কোনো পিতা ছাড়া নয়, এবার সন্তান জন্ম নিয়েছেন পিতা মারা যাওয়ার ঠিক 10 বছর পর। আর এই অলৌকিক অবিশ্বাস্য কীর্তিটি গড়েছেন আর কেউ নন, খোদ জামায়াত ইসলামের একজন মাননীয় সংসদ সদস্য, যার পিতা নাকি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, অথচ নিজের জন্ম হয়েছে 1981 সালে। আজ আমরা ময়নাতদন্ত করব নীলফামারী 4 আসনের জামায়াত এমপি হাফেজ আব্দুল মুন্তাকিমের সংসদ কাঁপানো মহা ইতিহাস জালিয়াতির। ঘটনাটি ঘটেছে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে। মুক্তিযুদ্ধ সংক্রান্ত একটি আলোচনা চলাকালে মাইক হাতে নেন নীলফামারী 4 আসনের জামায়াত এমপি হাফেজ আব্দুল মুন্তাকিম। মাইক পেয়েই তিনি নিজেকে চরম দেশপ্রেমিক প্রমাণ করতে এমন এক পারিবারিক ইতিহাস ফাঁদলেন যা শুনলে ইতিহাসবিদরাও মূর্ছা যাবেন। তিনি সংসদে বীর দর্পে বুক ফুলিয়ে দাবি করলেন তার পিতা এবং দাদা 1971 সালের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। শুধু তাই নয়, তার এক পরিবারই নাকি 47 জন মুক্তিযোদ্ধা। তার মা নাকি ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম বড় সংগঠক। স্পিকার, আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ, আমার আব্বারা 7 ভাই, 4 জন মুক্তিযোদ্ধা, আমার দাদারা 19 জন, 11 জন মুক্তিযোদ্ধা, আমার পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা, আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। কিন্তু আমি আজকে মুক্তিযুদ্ধের কথা বললেই কেউ অনেক কিছু বলে ফেলে। জামায়াত নেতার মুখে মুক্তিযুদ্ধের এমন অবিশ্বাস্য বীরত্ব গাথা শুনে যখন সবাই আবেগে আপ্লুত হয়ে যাবে, তখনই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গেল তার নির্বাচনী হলফনামা ও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এমপি আব্দুল মুন্তাকিমের জন্ম 10 জানুয়ারি 1981 সালে। এবার অঙ্কটা মেলানো যাক। 1971 সালে যে পিতা শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন, তার মৃত্যুর 10 বছর পর 1981 সালে এই এমপি সাহেবের জন্ম হলো কিভাবে? বিজ্ঞান, ইতিহাস নাকি অলৌকিক কোনো জাদু? কোন ফর্মুলায় এই হিসেব মিলবে? এমপি সাহেবের এই 47 জন বীর মুক্তিযোদ্ধার দাবির আসল সত্যটা কি তা জানতে যখন সাংবাদিক ও সচেতন মানুষ খোঁজ খবর নেওয়া শুরু করলো, তখন থলের বিড়াল পুরোপুরি বেরিয়ে এলো। প্রথমত, সরকারের কোনো গেজেট বা মুক্তিযোদ্ধার তালিকায় আব্দুল মুন্তাকিমের পরিবারের এই 47 জন দূরের কথা, উল্লেখযোগ্য কোনো নামেরই হদিস পাওয়া যায়নি। দ্বিতীয়ত, তার মা নাকি মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। 71-এ নারীদের অবদান অসামান্য ছিল, কিন্তু জামায়াত ইসলামের একজন নেতার মা মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন এমন কোনো ঐতিহাসিক প্রমাণ, কোনো দলিল বা স্থানীয় কোনো তালিকায় এর ন্যূনতম উল্লেখ নেই। চাপে পড়ে এমপি সাহেব যখন দেখলেন তার এই আবেগী কার্ড পুরোপুরি ব্যাকফায়ার করেছে, তখন তিনি দিলেন এক ঐতিহাসিক ইউটার্ন। এখন তিনি গণমাধ্যমকে সাফাই গাচ্ছেন, আমার বাবা তো জীবিত আছেন। আসলে সংসদে বাবারা ও দাদারা শহীদ বলতে গিয়ে মুখ ফসকে শুধু বাবা ও দাদা বলে ফেলেছে। এটাকে কি স্রেফ মুখের ভুল বা স্লিপ অফ টাং বলে পার পাওয়া যায়? দেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদে দাঁড়িয়ে সস্তা বাউফা করাতে আপনি নিজের জীবিত বাবাকেই মেরে শহীদ বানিয়ে দিলেন। আর পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা ও মাকে সংগঠক বানানোর এই কাল্পনিক গল্প কি তবে স্রেফ রাজনৈতিক ফায়দা লোটার নোংরা চাল? এই জালিয়াতি নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক অত্যন্ত কড়া ভাষায় বলেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ধরনের মিথ্যাচার বা বিকৃত তথ্য দেশের একজন আইন প্রণেতার কাছ থেকে কোনোভাবেই কাম্য নয়। এর মাধ্যমে জামায়াত নেতারা আবারও প্রমাণ করলেন ক্ষমতার লোভ আর ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্য তারা ইতিহাসকে কতটা বিকৃত করতে পারে। যে দল 71-এ বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, আজ নিজেদের গায়ে শহীদ পরিবার আর মুক্তিযোদ্ধা পরিবার এর ভুয়া তকমা লাগাতে গিয়ে তারা নিজেদের জন্ম ইতিহাসকেই গুলিয়ে ফেলেছে। প্রিয় দর্শক, সংসদে দাঁড়িয়ে নিজের জীবিত বাবাকে মৃত বানিয়ে দেওয়া এবং পরিবারের 47 জন ভুয়া মুক্তিযোদ্ধার গল্প ফাঁদা এই জামায়াত এমপির রাজনীতি নিয়ে আপনার কি মন্তব্য? কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানান। সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার